নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। এদিন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অপরাজয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। ২০২৪ সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আগস্টের ৪ তারিখেও খুনি হাসিনার পক্ষে ফ্যাসিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনকভাবে। এদিকে বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করে। এতে ভিপি হিসেবে লড়বেন আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাকের মজুমদার। বিকেলে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করা হয়। এতে ভিপি হিসেবে লড়বেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ ও জিএস পদে মোহাম্মদ আবু সাদ বিন মাহিন সরকার। সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। অন্যদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। সিনেট ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, ডাকসু নির্বাচনের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আমরা এই পর্যন্ত আপনারা দেখছেন আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নাই। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আমাদের কাছে যখন তারা আসে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয়, কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, শুধু তারা তাদের নাম, তাদের আইডি, তাদের পার্টিকুলার্স থাকবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠেছে রাজনৈতিক উচ্ছ্বাস ও আলোচনার পরিবেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।